সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে ট্রেন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা সলভের মাধ্যমে ট্রেনের আসলে বেসিক কনসেপ্টটা আমাদের চলে আসবে। এই বেসিক কনসেপ্টটা যদি আমরা কোনোভাবে বুঝতে পারি, তাহলে ট্রেনের যত প্রশ্ন আছে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আইবিবিএল, ইউসিবিএল, ডিবিবিএল ব্যাংকে আসছে। প্রশ্নটা কি বলছে? Two trains are moving in opposite directions at 60 km/h and 90 km/h respectively. মানে দুইটা ট্রেন বিপরীত দিক দিয়ে আসছে। মানে একটা ট্রেন যদি এদিক দিয়ে যায় আর একটা ট্রেন ওদিক থেকে আসছে, এবং এদের স্পিড বলছে একটা হচ্ছে 60 km/h আর একটা বলছে 90 km/h। একটার স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টায় আর একটার স্পিড বলছে প্রতি ঘন্টায় 90 কিলোমিটার। Their lengths are 1.10 কিলোমিটার and 0.9 কিলোমিটার। একটার দৈর্ঘ্য বলছে 1.10 কিলোমিটার আর একটার দৈর্ঘ্য বলছে 0.9 কিলোমিটার। The time taken by the slower train to cross the faster train in seconds is। তাহলে দ্রুতগতির ট্রেন ধীরগতির ট্রেনকে ক্রস করবে কত সময়, এটা কোশ্চেন। তো এখানে আমাদের ইনফরমেশন কি কি আছে আমি যদি শর্টলি বলতে চাই, দুইটা ট্রেনের স্পিড দেওয়া আছে, একটা হচ্ছে 60 km/h আর একটা বলছে 90 km/h স্পিড দেওয়া আছে। আর দেওয়া আছে দুইটা ট্রেনের লেংথ দেওয়া আছে, একটা লেংথ হচ্ছে 1.10 কিলোমিটার আর একটা লেংথ হচ্ছে 0.9 কিলোমিটার। প্রশ্ন বলছে একটা ট্রেন আর একটা ট্রেনকে কত সময় ক্রস করবে। ওকে, তো একটা বিষয় আমরা মনে রাখবো, কখনো যদি প্রশ্নের ভিতরে বেগ দুইটা দেওয়া থাকে এবং দুইটা স্পিড যদি বিপরীতমুখী, তাহলে বেগ দুইটাকে আমরা প্লাস করব। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর বেগ দুইটা যদি একইমুখী হয় তাহলে আমরা মাইনাস করব। তো এখানে যেহেতু অপোজিট ডিরেকশনের কথা বলছে, এখানে আমরা বেগ দুইটাকে প্লাস করব। তাহলে স্পিড আমরা কি লিখতে পারি? স্পিড স্পিড যেটাকে বলে রিলেটিভ স্পিড। ওকে, তো আমরা এটা প্লাস করে দিব, 60 প্লাস 90, তাহলে এটা যোগ করলে হবে 150 km/h। তো এখানে যেহেতু সময়টা সেকেন্ডে জানতে চেয়েছি, তাহলে আমরা একটা কাজ করব, এই যে km/h এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো একটা বিষয় আমরা মনে রাখবো, km/h কে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ দিব। ক্লিয়ার? 5/18 দিয়ে যখনই গুণ দিব তখন সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এটা কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি বা 3 দিয়ে যদি কাটি, 3 6 18, 3 50 150। ওকে, 2 দিয়ে যদি কাটি, 3 দুগুণ 6, 25 দুগুণ 50, তাহলে উপরে কত হবে? 5 25 125 আর নিচে হবে 3। তাহলে এটা হয়ে গেল কি মিটার পার সেকেন্ড। আমি আবারও বলছি, km/h কে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ দিব। আচ্ছা, তাহলে একটা স্পিড নিয়ে আমরা কাজ করলাম। এবার লেংথ বলছে, লেংথ তাহলে টোটাল লেংথ, দুইটা যেহেতু লেংথ আছে, টোটাল লেংথ কত? একটা হচ্ছে 1.10 কিলোমিটার আর একটা হচ্ছে 0.9 কিলোমিটার। তাহলে এটা যোগ করলে হবে 2 কিলোমিটার। যেহেতু স্পিডটা মিটার পার সেকেন্ডে নিয়েছি, তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করব। 2 × 1000 দিয়ে যদি গুণ দিই তাহলে এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। ওকে, তাহলে এটা সমান কত হবে? 2000 মিটার। আর সময় চেয়েছে, আমি যদি টাইম ধরি t সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখন কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, এটা আমরা জানি, সবসময় আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তো এখানে ডিস্টেন্স আর লেংথ একই জিনিস, এটা হচ্ছে 2000, মান বসাই। স্পিড, এই যে এটা স্পিড, এস এর ভ্যালু 125/3। ওকে, আর টাইম টি। জাস্ট এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করি আমরা, কত দিয়ে কাটবো? 5 দিয়ে যদি কাটি, 5 25 125, 5 দিয়ে যদি 400,
4 5 20, হ্যাঁ 400। আবার 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে যদি কাটি কত হবে, বা 5 দিয়ে কাটি, 5 5 25, 80। 5 দিয়ে আবার 80 কে কাটি, 5 16 80, তাহলে টি সমান হবে 5 দিয়ে কাটলে 5 16 80, 16 আর 3 যদি আড়াআড়ি গুণ করি, 3 16 48 সেকেন্ড। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 48 সেকেন্ড। এটা এইভাবে আপনি যদি এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারেন, এইভাবে শত শত প্রশ্ন আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তার মানে প্রশ্নে যখন দুইটা ডিস্টেন্স থাকবে, দুইটা লেংথ থাকবে, আমরা প্লাস করব, আর বেগ যদি দুইটা বিপরীতমুখী থাকে সেটাকে আমরা প্লাস করব। জাস্ট কনভার্টিং সিস্টেমটা আমাদের মাথায় রাখতে হবে, যে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ দিব, কাহিনী শেষ। এই প্রশ্নটা যখন আমরা বুঝতে পারবো, তখন পরীক্ষায় সরাসরি আমরা মান নিয়ে কাজ করব, দ্রুত অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।